এই জায়গাটায় আপনারা কোনোদিন অনুভব করেছেন যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের কি পরাজিত হয়? তাহলে যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তারা কেন পরাজিত হবে? তাহলে পাণ্ডবদের দলে যখন কৃষ্ণ রইল তাহলে পাণ্ডবরা হারলো কেন পাশা খেলায়? কি বাবা, কুরুক্ষেত্রের মাঠ থেকে যাদেরকে জয়ী করে ফেরালো পাশা খেলায় কি জয়ী করাতে পারতো না? এ প্রশ্নটা আমার নয় বাবা, আপনাদেরও নয়। দ্বারকায় কৃষ্ণ সখা উদ্ধব করেছিল। উদ্ধব কৃষ্ণকে প্রশ্ন, এক হলো বাবা ভক্তের অহংকার, আরেকটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। ভগবান বললেন যদি জলে দিয়ে আমায় ডাকে আমি তোর হৃদয়টা গলে যাই, আমি থাকতে পারি না। আর অহংকার করে যদি কেউ একবার ডাকে আমি সারা জীবনের মতো তার অহংকার মাটিতে মিশিয়ে দিই। তার প্রমাণ তো পাণ্ডবরা। কারণ বাবা যখন পাশা খেলা হবে, যখন ঘোষণা হলো না, তখন দুর্যোধন এসে প্রস্তাব দিয়েছিল আমি ভালো খেলতে পারি না, আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। আর সেই জায়গাতে দাঁড়িয়ে যুধিষ্ঠির অহংকার করে বলেছিল দুর্যোধন তুমি খেলতে পারো না তাই তোমার মামা খেলবে, কিন্তু আমি তো খেলতে পারি, আমার কারোর প্রয়োজন লাগবে না। ভগবান যখনই কথাটা শুনেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে এলো জল। যুধিষ্ঠির একবার তো তুমি বলতে পারতে দুর্যোধন তোমার হয়ে যখন শকুনি মামা খেলবে আমার হয়ে আমার বাসুদেব কৃষ্ণ খেলবে। তুমি যদি একবার বলতে তাহলে কি আজকে তোমাদের এই দুর্দশা হতো? তাহলে তোমার অহংকারের জন্য, এমনকি যুধিষ্ঠির বলছে আমার বাসুদেব কৃষ্ণ এখানে থাকবে না, এত বড় অহংকারের কথা। আমার কৃষ্ণ দয়াময় বলছে ঠিক আছে যুধিষ্ঠির দাদা, আমি এর আশেপাশেই থাকবো না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরাই খেলো, যেহেতু তোমরা খেলতে জানো। আর দুর্যোধন খেলতে জানে না, ওর হয়ে ওর মামাই খেলো। ভগবান তো অভিমান করে চলে গেল, যার জন্য যুধিষ্ঠির জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সোনা দানা সব দিয়ে দিল, শেষে চার ভাইকে বাজিয়ে দিল, শেষে নিজেও বাজি রেখে দিল। আর যখন কিছু ছিল না, শেষ সম্বল ছিল দ্রৌপদী, দ্রৌপদীকেও বাজি রাখলো। যখনই দ্রৌপদীকে বাজি রাখলো, এটাই তো চেয়েছিল দুর্যোধন। তাহলে ভালো করে চিন্তা করে দেখেন বাবা, সেই বৈষ্ণব হয়েও যিনি আজীবন ব্রহ্মচর্য পালন করলো, বাবার সুখের জন্য নিজে সংসার করলো। কি বাবা, এখানে যারা মহাভারত জ্ঞানী আপনারা জানেন দেবব্রতের বাবা শান্তনু রাজা, তাই তো? আর মা ছিল দেবব্রতের মা গঙ্গা, হরিবল। কিন্তু গঙ্গা যখন চলে গেল, ওই সত্যবতী মাকে দেখে ভালো লেগেছিল। তখন দেবব্রত অনেক বড়, তা বাবা হয়ে ছেলের কাছে কি বলতে পারবে দ্বিতীয়বার বিয়ের কথা? পারল না। এক কর্মচারীর কাছে গল্প করে ফেলেছিল সত্যবতী মাকে পছন্দ করেছে শান্তনু রাজা। আর যখনই বাবা কথাটা দেবব্রতের কানে গেল, দেবব্রত সোজা গিয়েছিল সত্যবতী মার কাছে। সত্যবতী মার কাছে গিয়ে বাবা সরাসরি একেবারে সত্যবতী মাকে মা বলে ডাক দিয়েছে। আর যখনই মা বলে সম্বোধন, সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। কে বাবা তুই, আমাকে মা বলে সম্বোধন করলি? বলে মা তুমি তোমার মা, কারণ আমার বাবা তোমাকে একবারই দেখে পছন্দ করেছে, তাই তোমাকে তোমার মা হয়ে যেতে হবে। অসম্ভব, তোমার স্পর্ধা তো কম নয়। আমি যে যাব, তোমার বাবাকে যে আমি গ্রহণ করব, কিন্তু গ্রহণ করার পর ওই রাজত্বের রাজা তো তুমিই হবে, তাই অসম্ভব, এটা আমি কোনোদিন হতে দিতে পারি না। দেবব্রত বলেছিল কথা দিলাম মা,
তোমার গর্ভে যে আমার ভাইরা আসবে তারাই হবে এই রাজ্যে রাজা। সত্যবতী মা তবু কিন্তু বিশ্বাস করল না দেবব্রতের কথা। তখন শান্তনু রাজা পিতার চরণ ছুঁয়ে দেবব্রত কথা দিয়েছিল, পিতা মা ভয় পাচ্ছে, আমি হয়তো রাজত্ব ছেড়ে দিলাম ভাইদের জন্য, আমার পরবর্তীতে আমার সন্তান যারা হবে তারা যদি এই রাজ্যের রাজত্ব চায়, তার জন্য তোমার সুখের জন্য পিতা আমি কথা দিলাম আমি কোনোদিন সংসারই করব না। পারবে বাবা এ জগতে একটা সন্তান এত বড় পিতার জন্য ত্যাগ করতে? শান্তনু রাজা বলেছিল অসম্ভব। খোকা তুই আমার জন্য সংসার করবি না? না বাবা, সন্তান হয়ে যদি পিতার মুখে আমি হাসি দেখতে না পারলাম তাহলে আমার তেমন সন্তান হওয়াই তো বৃথা। আমি চাই তুমি সুখে থাকো, আমি সন্তান হয়ে আমি পালন করব আমার কর্তব্য, আমি আজীবন ব্রহ্মচর্য পালন করব, আর আমার যে ভাইয়েরা হবে তারা হবে এই হস্তিনাপুরের রাজা। বাবাকে বিয়ে দিল দেবব্রত, আর সেই দেবব্রত সংসার না করেও মা নিজে কিন্তু ঘোর সংসারী হয়েছিল। ভাইদের জন্য নাতিপুতিদের কোলে পিঠে করে মানুষ করেছে পিতামহ ভীষ্ম, করেনি মা? দুর্যোধন ওরা 100টা ভাই আর এরা পঞ্চ পাণ্ডব, এটা তো দাদুই তো মানুষ করেছে ওদের। তাহলে সংসার না করে আজীবন ব্রহ্মচর্য পালন করলো। তো আজকে সেই দেবব্রত ভীষ্ম এত ত্যাগ করেও বাবা 58টা দিন সরসজ্জায়। ভাবতে পারছেন? একটা দুটো দিন নয়, 58টা দিন। ভালো করে ভাবেন মা, পায়ে যদি একটা সুখ্যাতি সূক্ষ্ম কাঁটা ফোটে আমাদের কি রকম হয়? ব্যথা লাগে না? পা একেবারে টনটন করে ব্যথা, পা ফেলতেই পারবে না, মানে কাঁটাটা চোখে দেখা যায় না মা, একেবারে সূক্ষ্ম। কাঁটাটা যখন পায়ে থেকে বের করে দেবে তারপরে দেখবে 2-4 দিন এখনো পায়ে ব্যথা। তাহলে কীর্তনের জায়গায় বসেছেন বাবা, পরীক্ষিতের জায়গায় বসেছেন, একটু হৃদয় অঙ্গ করে। একটা কাঁটা ফুটলে যদি আমাদের অত ব্যথা হয়, আর 58টা দিন ভীষ্মের সর্ব আগে অঙ্গে আছে তীর গাঁথা, আর তীরের আগা দিয়ে মানে ওই তীরের যে ফলা আছে রক্ত ঝরে ঝরে পড়ছে। কতটা যন্ত্রণা বলেন তো বাবা। দেবব্রত এত কষ্ট পাচ্ছে, চোখের দুটো কম দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে। কাঁদছে আর বলছে, কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ আমি স্বরের উপরে শয়ন করে 100 বছরের চিন্তা করলাম, কৃষ্ণ আমি তো 100 বছরে কোনো অন্যায় করিনি। দেখবেন মা, এই যে কথাটা বলছি, কোনো মানুষ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে কোনোদিন, সে যদি সারা জীবনে যদি অনুভব করতে না পারে, মৃত্যু শয্যায় পড়ে কিন্তু সে অনুভব করে, কেন আজকের আমার এই দুর্দশা হলো? নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন এমন একটা কর্ম করে রেখেছিলাম যার জন্য আজকের আমার জীবনে এতটা কষ্ট। দেবব্রত স্বরের উপরে শয়ন করে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের কথা ভাবলাম, আমি তো অন্যায় করিনি, কিন্তু কৃষ্ণ কোন অপরাধের জন্য আমার এই দুর্দশা? কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম? কথাটা শোনার সঙ্গে সঙ্গে ভগবান বলছে, পিতামহ 100 জনম যখন গেছো আর একটু আগিয়ে যাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে। ভীষ্ম 101 জনমে চিন্তা করলো, আর যখনই চিন্তা করেছে বাবা দেখতে পেল পিতামহ ভীষ্ম
সেই জন্মে এক দেশের রাজা ছিল, আর রাজাদের একটাই কর্ম বাবা, মৃগয়া শিকার। তা দেবব্রত সেই রাজা হয়ে 101 জন্ম আগে মৃগয়া শিকারে গেছে। আর মৃগয়া শিকারে গিয়ে বাবা হঠাৎ দেখে না রাস্তার উপরে একটা সর্প শয়নে আছে। বাবা সর্পটা কিন্তু অন্যায় করেনি, সে তার ধর্ম করে যাচ্ছে, সে তো অন্যায় করেনি, সে তো তার ছোবলও দেয়নি, কামড়ায়নি, রাস্তায় তার আশ্রয়, রাস্তায় শয়নে আছে। আর ওই রাজা কি করেছিল জানো, তীরের আঘাতে করে তুলে ওই সাপটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর এমন করে ছুঁড়ে দিল একেবারে বাবা ফণি মনসা ছিল, সেই ফণি মনসার গায়ে গিয়ে সাপটা আটকে গেল। যারা দেখেছেন মা ফণি মনসা কত কাঁটা গায়ে, যখন সাপটা আটকে গেল প্রত্যেকটা সাপের গায়ে ওই ফণি মনসার কাঁটাগুলো ঢুকেছে, রক্ত ঝরে ঝরে পড়ছে। সর্পটা কেঁদে কেঁদে বলল, প্রভু আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অধর্ম করিনি, বিনা অপরাধে আমাকে এইভাবে শাস্তি। আর মা সাপটা কাঁটাতে পড়েছে, বল সাপটা কাঁটাতে পড়েছে মানে কি সঙ্গে সঙ্গে মৃত্যু হবে? সাপের গায়ে থেকে রক্তগুলো পড়ছে। তখনই ওই সর্প কেঁদে কেঁদে বলেছিল, শোনো রাজন, একদিনে যদি আমি ভগবত সেবা করে থাকি, একদিনে যদি আমি আমার ভগবানকে ডেকে থাকি, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার মতো করে তোমারও একদিন এইভাবে সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরবে। আজ আমার অঙ্গে যেমন কাঁটা বিধি আছে, এই রকম করে তোমার অঙ্গে একদিন না একদিন কাঁটা বিধে থাকবে, থাকবে, থাকবে। যেই না স্মরণ করেছে বাবা, পিতামহ ভীষ্ম চমকে উঠেছে। কৃষ্ণ হেসে বলল, কি ব্যাপার, মনে পড়েছে? পঞ্চ পাণ্ডব এসেছে, দাদুর এত কষ্ট হচ্ছে, আর ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু বাবা, বারবার দাদুকে বলছে, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন মা আমাদের ঘরেও যদি কেউ কষ্ট পায়, হয়তো অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়েছে, ডাক্তার হয়তো বলে দিয়েছে একে রুগীকে নিয়ে চলে যাও, বেশি দিন আর থাকবে না। যখন রুগীটা খুব কষ্ট পায়, পায়খানা প্রস্রাব করে বিছানায়, আমরা আত্মীয় পরিজনরা ভগবানের কাছে বলি না, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। পিতামহ ভীষ্ম এতটাই কষ্ট পাচ্ছে, যুধিষ্ঠির বলছে, দাদু তুমি এবার মরে যাও। কারণ ভীষ্ম তো ইচ্ছা মৃত্যু বাবা, মনে করলে মরবি আর মনে না করলে মরবে না, যার জন্য পঞ্চ পাণ্ডব বলছে, দাদু তুমি মরে যাও। ভীষ্ম বলছে, আমি যে মরবো, আমি তো মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না? তোমার তো ইচ্ছা মৃত্যু, মরে শান্তি পাবে না কেন? তাহলে পাবো কি করে? আমি যে অন্যায় করে রেখেছি। কার কাছে? বলে কেন? তোমাদের দ্রৌপদী, দ্রৌপদীর কাছে ভীষ্ম ঘোর অন্যায় করে রেখেছে। কবে জানো মা? যেদিন কুরু সভায় দ্রৌপদীকে পণে রেখেছিল বাবা, পাশাখালায় পাণ্ডবরা যখন হেরে গেল, আর দ্রৌপদী তো তখন রজশালায় ছিল ঘরের মধ্যে। আর যখনই যুধিষ্ঠির মহারাজ সর্বস্ব দিয়ে দিল, তখনই দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছিল, যাও এক্ষুনি ঘরের মধ্যে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টাটা ধরে টানতে টানতে নিয়ে এসো। দুঃশাসন ঘরে গিয়ে দ্রৌপদীর চুলের মুষ্টিটা ধরে টেনে আনলো কুরুসভায়। আর কুরুসভায় একটা নারীকে দাঁড় করিয়ে সবার প্রথমে তার বক্ষের কাপড়টাকে ধরেছিল।
মনে রেখো বাবা, অত বড় মহাভারতের যুদ্ধটা হলো শুধু কিন্তু একটা নারীর অপমানের বদলা নেবার জন্য। এই নারী শুধু ভোগের নয় বাবা, নারী ভজনের, নারী সাধনা, নারী আরাধনা। যে যেমন ভাবে চালনা করে, কেউ যদি মনে করে নারী ভোগে, তার কাছে ভোগে, কিন্তু নারী সাধনা, নারী ভজনে। দ্রৌপদী সভার মাঝখানে দাঁড় করিয়েছে, রথী মহারথীরা, পঞ্চ পাণ্ডব, দাদু ভীষ্ম, দ্রোণাচার্য সব দাঁড়িয়ে আছে। দ্রৌপদী প্রথমে করজোড় করে দাদু ভীষ্মের কাছে গেল, দাদু তুমি কিছু তো বলো, কারণ আমাদের এই বংশে তুমি সবথেকে বয়স জ্যেষ্ঠ। তুমি যদি একবার বলো যে আমাদের বাড়ির কুলবধূ দ্রৌপদী, এটা অন্যায়, এটা পাপ, এটা অধর্ম, কিছু তো বলো দাদু। দ্রৌপদী কাঁদছে। দাদু ভীষ্ম মাথাটা নিচু করে কাঁদছে, কিন্তু কিছু বলতে পারছে না। কারণ বলবে কি করে বাবা, পাণ্ডবরা তো হেরে গেছে, বলার তো কিছু জায়গা নেই। তারপরে গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়েছে, গুরুদেব আপনি তো কিছু বলেন। একটা নারীর যদি সম্মান চলে যায়, সমাজে আর নারী বলবে না, আপনি কিছু বলেন। দ্রোণাচার্য মাথা নিচু করে কাঁদছে। এইবার পাঁচটা বীরেদের মতো স্বামী দাঁড়িয়ে আছে। দ্রৌপদী করজোড় করে ধুলাই পড়ে বলছে, স্বামী আমি তো তোমাদের পাঁচজনের স্ত্রী, কেউ তো অন্তত আগে আসো আমার সম্মান রক্ষা করবার জন্য। পঞ্চ পাণ্ডব মাথা নিচু করে নিল। কিন্তু মা, এখানে কি দ্রৌপদীর ভুল হয়নি বাবা? যাকে ডাকলে প্রথমবারই কাজ হবে, তাকে কি একবারও মা দ্রৌপদী ডেকেছে? কোনদিন দুঃশাসন দ্রৌপদীর বক্ষের কাপড় ধরতে পারত না যদি প্রথমবারেই আমার কৃষ্ণ সখাকে স্মরণ করত। করলো না। স্বামীদের কাছে সাহায্য চাইলো, করতে পারলো না। দাদুর কাছে সাহায্য চাইলো, সাহায্য করলো না। গুরুদেবের কাছে চাইলো, গুরুদেব কিছু করতে পারলো না। এটাই বাস্তবে হয় বাবা। মহাভারত মানে তো সমাজ শিক্ষা, এটা বাস্তবে হয় না। দেখবেন আপনার জীবনে যদি কোনো দুঃখ, কষ্ট, অভাব, অনটন, শোক, দুঃখ লেগে যায়, সবার প্রথমে দেখবেন আত্মীয়, পরিজন, বন্ধু বান্ধব সবার কাছে বলে দাঁড়ালেন। আর কেউ যখন তোমার সাহায্য করতে পারলো না, সব শেষেই ভগবানের চরণ দুখানা দড়িয়ে ধরে। এটাই দ্রৌপদী প্রমাণ করলো, সমাজকে শিক্ষা দিল। দ্রৌপদীকে যখন কেউ সাহায্য করলো না, তখন দ্রৌপদী কেঁদে বলে উঠলো, ও তার মানে তোমরা শুধু আমাকে দেখবে আমি অপমানিত হব? বেশ, তাহলে এতক্ষণ আমি যাকে ডাকিনি, আমারই ভুল, আমারই অন্যায়, এইবার আমি একবার তাকে ডেকে দেখি। সে যদি মনে করি আমি সবার মাঝখানে বিভক্ত হব, তো তাহলে তারই সাথে তাই হবে। দ্রৌপদী একটা কাপড় বক্ষে ধরে আছে, এক হাত দিয়ে লাগিয়ে দিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দাদা। ভগবান আসছে না। হে দ্বারকাধীপতি কৃষ্ণ দাদা, আসছে না। হে গোলকপতি কৃষ্ণ দাদা। এতবার করে দ্রৌপদী ডাকছে কুরুসভায়, আমার ভগবান আসছে না। দ্রৌপদী রেগে গিয়ে বলে উঠলেন, ও তার মানে তুমিও চাইছো একটা নারীর সম্মান চলে যাক? বেশ, তাই হোক। এইবার দেখি তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। তুমি যখন চাও আমি বিভক্ত হই, তাই হবে। এইবার কাপড়টা ছেড়ে দিয়ে একবার লাগিয়ে দিল, হে রামপতি দেখা দা, হে কালপতি দেখা দা, হে কালপতি দেখা দা, হে কালপতি
ভগবান আঙুল থেকে কাপড়টা খুলছে। এতটুকু ভগবানের যদি ভেবে থাকো, ভগবান তোমার জন্য ভাববে। কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড় যেখানে শেষ, কারণ ওই কাপড়টা তো কৃষ্ণের আঙুলে আমার দ্রৌপদী বেঁধে দিয়েছে। সেই বাবা যেদিন শিশুপাল বধ হয়েছিল, ওদিকে আর যাবো না বাবা, অনেকটা হয়ে যাবে সময়। বলবো আবার যদি কোনোদিন ডাকা হয়, এখানে রাখি। এইবার সেই আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিল। আর যখনই জুড়ে দিয়েছে, দ্রৌপদীর তো রক্ষার মালিক এসে গেছে। কি গো, তোমার জীবনে কষ্ট হবে, জড় জগতে কেউ কিছু করতে পারবে না, করবার মালিক তো সে। তার চরণ যত তাড়াতাড়ি ধরবে, কৃপা তত ধরবে। এইবার যেই না দ্রৌপদী দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে কাপড় দিচ্ছে, দ্রৌপদী জিজ্ঞাসা করল, সখা তুমি আসতে এত দেরি করলে কেন গো? ভগবান চোখের জলটা মুছে বলে, সখী আমি দেরি করি, তুমি আমায় ডাকতে দেরি করেছ। আমি তো সবার দরজায় দাঁড়িয়ে আছি, শুধু ডাকার অপেক্ষা। যে জন একবার কায় মনো বাবাকে নয়ন জলে একবার কৃষ্ণ তোমার গোলাপ বলে ডাকে, আমি পৃথিবীতে যেখানে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ তার হৃদয় ঘরে প্রবেশ করি। আচ্ছা সখা, আমি তো 3 বার ডাকলাম, তুমি এত দেরি করলে কেন? বলে আচ্ছা সখী, তুমি 3 বার কি কি বলেছো বলো? বলে কেন? আমি প্রথমে বলেছি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। আচ্ছা সখী, কোথায় হস্তিনাপুর আর কোথায় বৃন্দাবন, আসতে টাইম লাগবে না? আচ্ছা তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের পর, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? ও তাহলে সখা 3 বারের ডাকে তুমি এলে না, 4 বারের ডাকে কেন এলে? বলে সখী তুমি বড্ড বোকা, 4 বারে তুমি কি বলে ডাকলে বলো? বলে কেন? 4 বারের মাথায় আমি বললাম প্রাণপতি দেখা দাও। দ্রৌপদী একেবারে ভেবে দেখলে না, কোথায় তোমার প্রাণ, কোথায় তোমার হস্তিনাপুর? যখনই তুমি প্রাণপতি দেখা দাও বলে ডাকলে, আমি ভগবান হয়ে কি আর থাকতে পারি? আবার নববীরা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন। আরে যে জন একবার আমার চরণে বসে একবারে দুটো বাহু উত্তোলন করে আত্মনিবেদন করতে পারে, আমি ভগবান হই, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি ভক্তের দাদা, আমি প্রভু যে জন আমার আমি তাদের দয়াল হয়ে ছুটে যেদিন বাবা মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে মানে আগের
দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, অযুধিষ্ঠির দাদা, আর বিলম্ব নয়, তাড়াতাড়ি একটু তৈরি হয়ে নাও, সকাল হলে আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। ভালো করে ভাবেন বাবা, যে জায়গাটা রক্তের বন্যা বয়ে গেল, অথচ গীতার প্রথম শ্লোকে বলছে ওই জায়গাটাকে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। কেন? ধরুন বাবা, এই যেখানে হরিনামটা হচ্ছে, এই মাঠে যদি কত মা সন্তান হারায়, কত মা যদি তার পতি হারায়, কত পিতা যদি তার সন্তান হারায়, আমরা যদি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হারাই, এই জায়গাটাই যদি রক্তের বন্যা বয়ে যায়, তাহলে বাবা আমরা কি কেউ বলবো এই জায়গাটাকে ধর্মক্ষেত্র? এই মাঠের একটা নতুন করে নাম দেওয়া হবে শ্মশান। কেন? এই মাটিতে কত রক্ত বন্যা বয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যেখানে বাবা রক্তের স্রোত বয়ে গেল, নদী বয়ে গেল, তবু কিন্তু কুরুক্ষেত্রের মাঠটাকে বলছে ধর্মক্ষেত্র। কেন? কারণ আছে বাবা, কথিত আছে যারা যারা কুরুক্ষেত্রের মাঠে প্রাণ হারিয়েছে, যারা যারা, একটা গাছপালা পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যে কেউ, যারা যারা ওই মাঠে যুদ্ধে প্রাণ হারিয়েছে, কাউকে আর নরকে কষ্ট পেতে হয়নি, সবাইকে যেতে হয়েছিল স্বর্গধাম। তাহলে যেখানে দেহ রাখলে নরকে যেতে লাগে না, যেখানে প্রাণ হারালে স্বর্গে বাস হয়, সেই জায়গাটা তো বাবা ধর্মক্ষেত্রই হবে। আজও আছে, দেখবেন যারা গেছেন কুরুক্ষেত্রের মাঠ, যারা উত্তর ভারত বেড়াতে যান, অনেকে নিয়ে গেছেন অবশ্যই, আজও আছে মা ভগবানের চরণ চিহ্ন, যেখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছিল বাবা, সেই কথাগুলোই তো গীতা। অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে গীতা সৃষ্টি হয়ে গেল, হরি বল। আজও আছে সেই জায়গায়। কেন? সমাজকে শেখাতে চেয়েছে এখনো যারা যাবে, এখনো যেন বুঝতে পারে যে আজ থেকে সেদিন যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, কিছু কিছু প্রমাণ আজও আছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যেখানে ছিল, আজও আছে বাবা। ভীষ্ম পিপাসায় কাতর হয়েছিল একটু জল খাবার জন্য, তখন তৃতীয় পাণ্ডব অর্জুন এমন করে বাণ মেরেছে, মাটির তলা থেকে পতিত পাবনী গঙ্গা উঠেছে। এখনো সেই বাবা কূপটা তৈরি করা আছে, যেখানে গঙ্গা মাটি থেকে উঠেছে, এখনো গেলে দেখতে পাবে। তাহলে আজকে সকাল সকাল ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির দাদা, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদের এবার তৈরি হতে হবে, সকাল হলে আমাদের যেতে হবে ওই কুরুক্ষেত্রের মাঠে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ক্ষণকালে বিলম্ব করো দাদা, কিছুক্ষণ বিলম্ব করো, আমাকে যেতে হবে একটুখানির জন্য আমার বড় মার কাছে। বাবা, আপনারা যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন, আপনারা জানবেন যুধিষ্ঠির বড় মাটা কে? গান্ধারী, 100 ছেলের মা। আমাদের মতো একটা দুটো ছেলের মা নয়, 100 ছেলের মা। আজকে সেই গান্ধারীর কাছে যাবে যুধিষ্ঠির যুদ্ধের আগে। তা যেই না কৃষ্ণর কাছ থেকে অনুমতি নিচ্ছে, কৃষ্ণ দয়াময় বলছে, আচ্ছা যুধিষ্ঠির দাদা, তুমি কিসের জন্য বড় মার কাছে যেতে চাও? বলে, বড় মার কাছে যেতে চাই একটাই কারণ আমি তো যুদ্ধে যাব, আমি যদি কালকে সকালবেলা না ফিরি, তাই আমার ইচ্ছা কৃষ্ণ, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইনি, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করেছে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করতে চাও। যুধিষ্ঠির করজোর করে বলল, কৃষ্ণ আমি জানি, আমি জানি কৃষ্ণ, আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মানত করে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে,
কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে আমি সব জানি। তা কৃষ্ণ বলছো জানো তো তাহলে যাচ্ছ কেন সেই মেয়েকে প্রণাম করতে? কৃষ্ণ ভুলে যাচ্ছ তুমি, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর এই জগতে যে মায়ের থেকে বড় হয়, আমি যদি তাকে প্রণাম না করি কৃষ্ণ, আমি তো কোনোদিন ওই কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতে পারবো না। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে ফিরে না আসি, কৃষ্ণ তবে আমার বড় মার চরণে প্রণামে করা হবে না রে। ভগবান অনুমতি দিল, বেশ তুমি যাও, তবে দেরি করবে না, কেমন প্রণাম করেই তুমি চলে আসবে। বাবা যুদ্ধের আগের দিন যুধিষ্ঠির প্রণাম করতে যাচ্ছে সব থেকে বড় শত্রুকে, যে সাত ঠাকুরের কাছে মাথা ঠকে কবে যুধিষ্ঠির মরবে, তাকেই প্রণাম করতে যাচ্ছে যুদ্ধে যাওয়ার আগে। পারবো বাবা আপনারা আমরা কেউ? যুধিষ্ঠির সমাজকে শেখাচ্ছে শত্রুকে বড় জায়গা দাও, সে যদি গুরুজন হয়। তার 100 ছেলের মা গান্ধারী তখন কোথায় গো? জানালা দরজা বন্ধ করে বসে বসে কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে এঁকে কাঁদছে। কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, 99টাকে তো খারাপ করতে পারতিস না বাবা, আমার একটা ছেলেকে একটু ভালো করে দিতে পারতিস না? আমার একটা ছেলেকে অন্তত ধার্মিক করে দিতে, আমার 99টা খারাপ হোক, একটা তো ভালো হতো, কেন করলি না কৃষ্ণ? বসে বসে কাঁদছে। কারণ কেন কাঁদছে জানো মা? এই জগতের সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? মা। এই মা ডাকটা না খুব ছোট ডাক, খুব ছোট। সব অক্ষর দেখো দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা ডাক। কিন্তু ভগবান এই মা নামে এমন সুধা রস দিয়েছে না বাবা, মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা ধরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসা পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবে হৃদয়টা দুলে ওঠে, যদি প্রকৃত মাতৃত্ব থাকে। কারণ বাবা জন্ম দিলে তো এখন আর সন্তানের মা সবাই হচ্ছে না। কি মা হচ্ছে? যদি মা হতো কত সন্তান ফেলে রেখে মায়েরা চলে যেতে পারত, কত মা চলে যায়। হৃদয়ে যদি প্রকৃত মাতৃত্ব থাকে পারবে না বাবা। যত কষ্ট জীবনে, যত দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই সন্তানের মুখটা চেয়ে তাকেই আঁকড়ে পড়ে থাকে। আজকের গান্ধারী মা বসে বসে কাঁদছে, কৃষ্ণের কাছে জানাচ্ছে মনের কথা। আর সেই সময় দরজায় এসে যুধিষ্ঠির ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলেছে, গান্ধারী মা আমার চমকে উঠেছে। একই যুধিষ্ঠির গলা, তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দরজায় গেছে। দরজায় গিয়ে দেখে না যুধিষ্ঠির সব থেকে শত্রু দাঁড়িয়ে আছে। গান্ধারী যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, কি চাস? কেন এখানে এসেছিস? ও দেখতে এসেছিস আমার 100 ছেলে কাল যুদ্ধে যাবি, আমি কত আনন্দে আছি। না বড় মা, তুমি ভুল ভাবছো। আমার জন্য তুমি কোনো কষ্ট পাবে তার জন্য আমি আসিনি বড় মা। কেন
এসেছিস? পালিয়ে যা বাবা। আমার দুর্যোধন যদি তোকে এক্ষুনি দেখতে পাই যে তুই আমার কাছে এসেছিস, আমার দুর্যোধন তোকে বধ করে দেবে। না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো বড় মা? এখনো আমি তার দাদা আছি। কাল সকাল হবে, ওরা মাঠে নামবে 100 জন, আমরা 5 জন। যখন ওই দুপক্ষে দুজনে দুই ভাই দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন আমি ওর দাদা আছি, এখন আমি শত্রু নয়। তা বলে উঠলো, বল কি চাস? কিসের জন্য এসেছিস আমার কাছে? বড় মা, জীবনে তোমার কাছে তো কিচ্ছু চাইনি, আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, বড় মা দেবে আমার? হরি বল, হরি বল। অমাইরা সন্তান হয়ে চাওয়াটা দেখো। বড় মা গান্ধারী বলে উঠল, মাফ করবেন, আজকে রামনবমী আর আমরা নগর ভ্রমণে বেরিয়েছিলাম, দোকানও বন্ধ হয়ে গেছে, দুপুরে গিয়ে ফিরে এসেছি, মালা পাইনি এখন। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল, হরি বল। যুধিষ্ঠির দরজায় দাঁড়িয়ে বলছে, বড় মা, জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কি আছে আমার কাছে, আমি তোকে দেব? আছে। বড় মা, আছে বলে তো আমি তোমার কাছে এসেছি, বলো না তুমি আমাকে দেবে? ঠিক আছে, যদি আমার কাছে থাকে তো তোকে দেব। বললাম তো আছে, তুমি আমার মাথা ছুঁয়ে ত্রিশত্ব করো না। বললাম না, থাকলে আমি তোকে দেব না। আগে ত্রিশত্ব করো, তুমি আমার, আমি চাইলে তুমি আমাকে দেবে, দেবে, দেবে। বেশ, যুধিষ্ঠির বড় মাকে ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ করে দিল। এইবার যুধিষ্ঠির বড় মার চরণ তলে বসে বলল, ওগো বড় মা, তুমি আগে মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকালে বেলা যুদ্ধে গিয়ে প্রথম দিনে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। ওরে খোকা, তুই মনে করে বলিস না, আমি যে বড় মা সহিতে পারিব না রে। খোকা, এ জগতে কোনো মা ছেলেকে বলতে পারে না যে কালকে তোর মৃত্যু হয়ে যায়। বড় মা কেন পারে না? তুমি তো সব সময় ঠাকুরের কাছে মাথা ঠুকে কাঁদো, কবে যুধিষ্ঠির মরবে। তবে আজকের আমি নিজে থেকে চাইছি, তুমি কেন দিতে পারবে না বলো? গান্ধারী বলল, খোকারে, এই জগতের সংসার মাঝি যে বড় মা জীবনে তোর ভালো চাইনি, যে বড় মা সারা জীবন তোর মৃত্যু
বলে আমায় আশীর্বাদ দাও বড় মা। একবার তুমি বলে দাও যে যুধিষ্ঠির কালকের প্রথম দিন গিয়ে তোর যুদ্ধে মৃত্যু হবে। গান্ধারী প্রশ্ন করছে, হ্যাঁ রে খোকা, তুই যুদ্ধে মৃত্যু কামনা চাইছিস কেন? এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই চলে যায়, এর যে কত জ্বালা কত যন্ত্রণা। এই জগতে যদি কোনো দাদা ভাই হারিয়ে থাকে তারাই জানে। তবে বাবা এখন তার সে ভাই দেখা যায় না। ভাই ভাইয়ে লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, ভাই ভাইয়ে পাঁচিল তুলে দেয়, ভাই ভাইয়ের মুখ দেখে না। এক ভাই মরে গেলে আর এক ভাই কোনো যায় আসে। কিন্তু বাবা এরা তো রাবণ বিভীষণের মতো ভাই ভাই নয়। এই জগতের ভাই ভাই এরা তো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের মতো ভাই ভাই নয়। কি গো, ভরতের জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে রাম 14 বছর বনে গেল। ভরত কি একটা দিন বাবা সিংহাসনে বসেছিল? রামের কাছে গিয়ে রামের কাছ থেকে তার খড়গ যুগল এনেছে। দাদা গো, যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে আমি ছোট হয়ে আমি বড়র জায়গায় বসে কেমন করে? আর এই জগতে প্রত্যেকটা ভাইকে জানতে হবে বাবা, বড় দাদা পিতার পরেই দাদার জায়গা। যাদের বাবা নেই, বাবা হারিয়েছো, বড় দাদাকে বাবার জায়গায় বসাতে হয়। কিন্তু বাবা আমরা তো এগুলো আর কেউ মানি না। বড় দাদা ছোট ভাইকে হাজার মারতে পারে, হাজার বকতে পারে, কিন্তু ছোট হয়ে তোমার অধিকার নেই বাবা তুমি বড়র গায়ে হাত তোলো। কিন্তু এখনকার সমাজে কি হবে মা, বড় দাদা যদি একটা চড় বসিয়ে দেয় ভাইয়ের গালে, উল্টে ছোট ভাই বড় দাদার গালে আর একটা চড় বসিয়ে। কিন্তু জানে না গো, বড় হয়ে মারতে পারে কিন্তু ছোট ভাই হয়ে পিতার সম দাদার গায়ে হাত তুলতে পারো। আর যদি কেউ তোলে তাকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। তাহলে আজকে লক্ষ্য করে দেখে, এই জগতের সংসারে যখনই আমার গান্ধারী প্রশ্ন করলো, যুধিষ্ঠির তুই মৃত্যু চাইছিস কেন? বড় মা আমি চাই না, আমি কোনোদিন এই রক্তের খেলা খেলতে চাইনি। কারণ আমি বড় দাদা বেঁচে থাকলে যদি কোলের ভাই চলে যায়, এর যে কত জ্বালা, এর যে কত কষ্ট তুমি বুঝবে না বড় মা। ওই জন্য বলছি তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে যেন আমার কালকের মৃত্যু হয়ে যায়। দেখো মায়েরা, যে গান্ধারী জীবনের ছেলেটার ভালো চাইনি, আজকে সেই ছেলেটাকে আশীর্বাদ দিচ্ছে কি করে দেখো। ওরে খোকা রে, জীবনে যে বড় মা তোর কোনোদিন আশীর্বাদ করলো না, সেই বড় মা জীবনে প্রথম বাড়ি আশীর্বাদ দিল। এই যে তুই চলে যাচ্ছিস কাল সকালে কুরুক্ষেত্রের মা, আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিয়েছিল গান্ধারী? খোকা ওরে যথা ধর্ম, ওরে তথা জয় রে, ওরে অধর্মের যথা
সে পক্ষের কি অপমৃত হয় রে। ওরে যে পক্ষে হরি বল হরি বল যে পক্ষে কৃষ্ণ রায়ের সে পক্ষের কি অপমৃত্যু হয় রে। দুর্যোধন এসে পিছন থেকে বলছে মা তুমি করলে কি, তাকে আশীর্বাদ দিলে ওটা তোমার ছেলে নয়। গান্ধারী বলল খোকারে আমি ভালো করে জানি ওটা আমার ছেলে নয়, ও হলো আমার শত্রুর ছেলে। কিন্তু খোকায় আমি নিজে চোখে দেখলাম ওদের সঙ্গে আমার কৃষ্ণ বর্তমান রয়েছে। তাই দুর্যোধন আমি তোর মা হয়ে বললাম এই রক্তের খেলা তুই বন্ধ করে দে। কেন? ওই খেলায় কোনোদিন তুই জয়ী হতে পারবি না, কারণ আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ওই দেখ পঞ্চ পাণ্ডব জয়ী হয়ে ঘরে ফিরল। ওরে ওরে খেলা তুই খেলিস না খোকা, জয়ী হয়ে ঘরে ফিরল। আসলে তা যেই না বাবা গান্ধারী আশীর্বাদ দিল, কিন্তু এই আশীর্বাদ শুধু নয়, পঞ্চ পাণ্ডব যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। আর এদিকে বাবা দুর্যোধনরা 100 ভাগ যুদ্ধের আগে বাবা মাকে প্রণামও করে। তাহলে আপনারাই বিচার করে বলেন, যে সন্তান জীবিত ভগবানকে সেবা করতে না পারে, তাহলে বাবা যতই তুমি কুম্ভ মেলায় স্নান করতে যাও, যতই তুমি নবদ্বীপ যাও, বৃন্দাবন যাও, হরিদ্বার যাও, দক্ষিণ ভারত যাও, অযোধ্যায় যাও, যেখানে যাও না কেন, যদি জীবিত ভগবানকে সেবা না করো তোমার সবটাই বিফল হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। আর জীবিত ভগবান তো বাবা যে যার ঘরের বাবা মা, এটা আমার কথা নয় বাবা, যেন বলেন না যে মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি কেন বলতে যাব? ভাগবত জ্ঞানী যারা তারা তো জানেন ভগবান কৃষ্ণ সুদামাকে বলল, সুদামা এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু। মনে রাখতে হবে বাবা, যে বড় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজে যদি কেউ বলে বড় তবে তো তুমি বড়। তাহলে মনে রাখতে হবে মা, যেমন বছরন্তর দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, সব পূজা করো বছর অন্তর। এই যেমন হরিনাম বছর অন্তর হচ্ছে, ঠিক ওই রকম একবার জীবিত ভগবানকে বছর অন্তর সেবা করো। মনে রেখো আমার মতো অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যেমন সমস্ত পূজা অর্চনা করো বছরে একবার, দিনটাও যদি পারো বলে যাই বাবা, যদি পারেন ওই গুরু পূর্ণিমার দিন, ওই দিনটা হলে তো খুব ভালো হয়। আর যদি নাও হয়ে ওঠে একটা ভালো দিন দেখে বাবা মাকে সিংহাসনে বসাও, নিজের হাতে দুটো চরণ যুগল ধৌত করি, নিজের হাতের গলায় মালা পরাইয়ে দিয়ে, সারা বছর তো বাবা মাকে ভাগাভাগি করেছো, অন্তত বছরে একটা দিন নিজের যত্ন করে বাবা মাকে নিজের হাতে খাওয়া। ভগবান বলছে আসতে হবে না আমার কাছে। সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, যদি জীবিত ভগবানকে কেউ সেবা করে, আমি তারই দরজাগা ভগবন্তী থাকি। সেবা সেবা করিতে পা
প্রশ্ন করেছিল, দাদু ও দাদু, আজকে তুমি সরসজ্জায় পড়ে আমার পঞ্চ পাঁচ স্বামীদের ধর্ম কি করে চালনা করতে হয়, রাজ্য কি করে চালনা করতে হয় তুমি শেখাচ্ছ। আর সেদিন তোমার ধর্মজ্ঞানটা কোথায় ছিল? যেদিন আমার বস্ত্রহরণ হলো, তখন ভীষ্ম বলেছিল, দ্রৌপদী সেদিন আমি কিছু বলতে পারিনি, কেন জানো? সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। আরে দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আরে যে যেন অসৎ ব্যক্তির সঙ্গ করিবে, যত তুমি ধর্ম চালনা করো না কেন, ওই অসৎ সঙ্গ করতে করতে, অসৎ ব্যক্তির অন্ন সেবা করতে করতে দ্রৌপদী আমার শরীরের রক্তবিন্দুগুলো পাপী হয়ে গেল। ওই জন্য বাবা আমাদের গৌরীয় বৈষ্ণবদের আদেশ আছে যে বিষয়ে অন্ন পাওয়া নিষিদ্ধ। যারা ঘোর বিষয়ী, মানে সারাদিন বিষয়ের চিন্তা, মানে টাকা জমাতে হবে, ছেলে পুলে ভালো থাকবে, একটা ভালো ঘর বানাতে হবে, একটা লজ তৈরি করতে হবে, যারা সর্বদাই এর মধ্যে ডুবে থাকে, ভগবান বলছে যারা বিষয়ের মধ্যে থাকে তাদের যত না পাপ হবে, যারা বিষয়ের ভাবনা ভাবে তার থেকে বাবা তার 1000 গুণে পাপ হবে। এই ভাবনা ভাবাটাই অপরাধ। তাহলে আজকে ভীষ্ম প্রমাণ দিল বাবা দুর্যোধনের অন্ন খেয়ে পাপ হয়ে গেছে, তাই তো সেদিন সৎ কথা বার হয়নি। তা দ্রৌপদী বলছে আজকের কি করে বার হচ্ছে দাদু? বলে দ্রৌপদী তীরের আগা থেকে রক্তগুলো ঝরে ঝরে, মানে শরীরে যত বদ রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর এখন যতটুকু রক্ত আছে এটা সতের রক্ত, আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সব কথা বার হচ্ছে। এইবার দাদুকে তো ক্ষমা করে দিল বাবা। দাদু মরতে পারছিল না কেন? দক্ষিণায়ন চলছিল, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায় তাকে বাবা আবার মনুষ্য জীবনে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ স্বাভাবিকভাবে দেহ ত্যাগ করে তাকে দেহ এই মনুষ্য লোকে নয়, তাকে দেব লোকে যেতে হবে। তা ভীষ্ম তো জানে দক্ষিণায়ন চলছে, আমি এখন মরবো না, মরতে হলে উত্তরায়ণে গিয়ে মরবো। তা যেই না উত্তরায়ণ করলো, কৃষ্ণ বুঝতে পেরে গেছে ভীষ্ম এবার দেহ ত্যাগ করবে। তা যুধিষ্ঠির বলছে দাদু এবার মরে যাও। বলে মরবো কি করে? যারে আসবার কথা ছিল সে তো এখনো এলো না। বাবা শেখে ওই যে বাঁকা করে মাকা হাতে কালো শশী বলেছিল ভীষ্মের মৃত্যুর সময় আমি সরসজ্জার পাশে দাঁড়াবো, ভগবান দাঁড়ায়ে আছে। ভীষ্ম সরসজ্জায় পড়ে মাথাটা তুলে দেখলো কৃষ্ণ দয়াময় আছে। কিরে বাইরে কেন? দরজা খোলা, ভিতরে আয়। কারণ ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নন। তা যেই না কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ এসে প্রথমবারই প্রশ্ন, ভীষ্ম আমি জানি তুমি এবার চলে যাবে, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? তুমি তো দেহত্যাগ করবে, তুমি আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে, না মথুরার কৃষ্ণ রূপে দেখবে, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে? বলো কোন রূপে তুমি দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি আমার রূপে দেখাতে চাও, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ও মা, সবাই তোমার বৃন্দাবনের রূপটা দেখে, গোপবেশরে বেনুক সারে ওই রূপটা তো দেখবে, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে বলো? তাহলে কৃষ্ণ যেটা দেখতে চাইবো দেখাবি। কেন দেখাবো না দাদু? আমি কথা দিয়েছি তোমায় যাবার সময় আমি রূপ দেখাবো। ঠিক আছে, তাহলে একবারে দেখা কৃষ্ণ। ওই বৃন্দাবনের কৃষ্ণ নয়, মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, তাহলে কোন কৃষ্ণ আবার? বলে কেন কৃষ্ণ? ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই যে অর্জুনের সারথি
রইল না। অর্জুন বসে আছে উপরে, তুই দাঁড়িয়ে আছিস নিচে। আমি সত্য ত্রেতা দাপরিতে দেখলাম প্রতিটা যুগে যুগে ভক্ত ভগবানের নিচে বসে কাঁদে। আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমারে দেখে কি মনে হলো জানো? তুই জানো অর্জুনের রাতের সারথি হই আমার ভগবান বসে ওই ভক্তির আমি ওই রূপে যেন ভগবান বসে ওই ভক্তে আশ্রয় করে কৃষ্ণ রে, তুই তারে দরজাতে দাঁড়ায়ে থাকবি। যেজনে রামাচরণ সারে তুই তারে দরজা তাহলে বাবা সেই রূপ দর্শন করতে করতে আজকের পিতামহ ভীষ্ম দেহ ত্যাগ করেছিল। তাহলে এইটুকু শুনলাম কেন না, এই ভীষ্মের চরিত্র শুনে বুঝলাম বাবা এত বড় বৈষ্ণব হয়েও কর্মফল তাকে ছাড়েনি। ছেড়েছি বাবা, ছাড়েনি। তাহলে ভগবান নিজে নিজেকে ছাড়লো না, রাধারানীকে ছাড়লো না, নিজের মাকেও ছাড়লো না। দেখো সেই যে নবদ্বীপের মাটিতে সচিমা অপরাধ করেছিল, বৈষ্ণব অপরাধ, কি বাবা যেখানে ছিলাম আবার সেখানে ফিরে এলাম তো মনে পড়ছে? নিতাই চাঁদ বলছে ভাই কি অন্যায় করেছিল মা? বলে কেন দাদা তোমার মনে নেই? মা যে অন্যায়টা করেছিল কার কাছে জানো? ত্রিলোকের যিনি সব থেকে বড় বৈষ্ণব বাবা, ত্রিলোকের বড় বৈষ্ণব কে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। হরি বল। আর ওই ভোলানাথের সেবা কিন্তু আমার কৃষ্ণ করে, যেমন আমরা কৃষ্ণ পূজা করি আর কৃষ্ণ পূজা করে ভোলানাথে। তার মানে কত বড় বৈষ্ণব দেখেন। কারণ ভগবান বলেছে না, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। তাই তো ভক্তের চরণ সেবা করে ভগবান। তা সেই যে যিনি ভোলানাথ কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাই বাবা একটা অপরাধ করেছিল। কি অপরাধ জানো? সচিমার কোলে যে ভগবান আসবে সেইটা চিনবার জন্য সচিমার কোলে যে কটা ছেলে মেয়ে হয়েছিল সব কটাকে প্রণাম করেছিল। প্রথমে 8টা মেয়ে হলো, 8টা মেয়েকে প্রণাম করলো, সচিমার কোলে বসেই মরে গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকে প্রণাম করলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। আচ্ছা বাবা আপনারাই বলেন, ওই লোকটার প্রণামে যদি 8টা মেয়ে মরে যায়, বড় ছেলে চলে যায়, মায়ের ভয় হবে না? তার মানে নিমাইকে প্রণাম করলে নিমাইও চলে যাবে। বাবা দরকার নেই, ওকে আমার বাড়ির ধারে কাছে আসতে দেব না। কারণ বাবা এই অদ্বৈত আচার্যের কত শক্তি জানো? একটুখানি বলি। জানো অদ্বৈত আচার্যের ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। এই কমলাক্ষ একদিন মার সঙ্গে গিয়েছিল নবদ্বীপে বেড়াতে। আর বেড়াতে গিয়ে দেখছে মা একটা কালী মন্দির আছে। আর কালী মন্দিরটা দেখে মা নাভাদেবী কমলাক্ষকে বলছে বাবা একবার প্রণাম কর মাকে। তা কমলাক্ষ বলছে ও মামা প্রণাম করব না। কেন করবি না? বলে ও মা যদি আমি প্রণাম করি তাহলে মূর্তি এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে যাবে। তা মা বলছে তুই কি নিজেকে বড় সাধক মনে করিস? হ্যাঁ তুই প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে? বলে হ্যাঁ সত্যি বলছি। কিন্তু বাবা যার মন্দির সে এসে বলছে রেগে গেছে কমলাক্ষ
তোর এত বড় নিজে নিজে এত অহংকার যে তুই প্রণাম করলে আমার পাথরের বিগ্রহ ভেঙে যাবে বলে। হ্যাঁ তবু বলছিস হ্যাঁ ওই প্রণাম কর। বলে ঠিক আছে করছি, কিন্তু তবে যদি ভেঙে যায় আমাকে কিন্তু বকাবকি করবে না। বলে ঠিক আছে বকবো না, তুই প্রণাম করে কই ভাঙ। অমায়েরা অদ্বৈত আচার্যকে বাবা ভোলানাথ আর মাকে প্রণাম করবে, মা নিতে পারবে প্রণাম? তা যেই না বাবা যাচ্ছে গুটি গুটি পায়ে, ছোটবেলার কমলাক্ষ, এরা জগতে তো চেনে না, মা কি চিনবে না নিজের স্বামীকে? ঠিক চিনতে পেরে গেছে। তা যেই না গুটি গুটি পায়ে যাচ্ছে কমলাক্ষ, আর গিয়ে মার পায়েতে এখনো মাথাটা দেয়নি, মানে সবে দিতে যাবে, সঙ্গে সঙ্গে একেবারে মাঝখান থেকে মূর্তিটা, কালী মূর্তিটা দ্বিখণ্ডিত। সব তো অবাক হয়ে গেল নবদ্বীপে। দৈববাণী করলো, ভবতারিণী মা প্রাণনা, তোমার সাহস হলো কি করে তোমার মাথাটা আমার পায়ে ঠেকানো? বলে প্রিয়ে আমি ঠেকাতে চাইনি, ওরা তোমায় চিনতে পারেনি, আমি কি করব বলো? তাহলে জড় জগতে যখন এসেছি তাদের মতো তো আমার একটু চলতে হবে, ওদের জন্য আমি প্রণাম করতে গেলাম, আমায় ক্ষমা করে দাও, আমায় ভুল হয়েছে, আর জীবনে ভুল করব না। তাহলে সেই কমলাক্ষ যিনি অদ্বৈত আচার্য, কত শক্তি, সচিমার 8টা মেয়েকে প্রণাম করেছে, একটা একটা করে মরে গেল। বড় ছেলেকে প্রণাম করেছে, সন্ন্যাসী হয়ে গেল। এইবার ছোট ছেলেটাকে প্রণাম করবে, মানে নিমাইকে, আর নিমাইকে প্রণাম করবে বলে অদ্বৈত ঘরে সবে একটা পা, মা বারান্দায় দাঁড়িয়ে বলছে দাঁড়া, এক পা বাড়াবি না। সবাই তোকে বলে তুই অদ্বৈত, কিন্তু আমি তোকে অদ্বৈত বলবো না, তুই হলি দ্বৈত। হয়ে গেল বাবা। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে কি হলো? বৈষ্ণব অপরাধ। সেই দিন থেকে মা অপরাধী হয়ে আছে। আর আজকে যেই না নিতাই চাঁদ মাকে বললো, মা অনুভব করেছে সত্যি তো আমি অপরাধ। এইবার অদ্বৈত আচার্যের কাছে গিয়ে ক্ষমা চাইলো, আর যেই না ক্ষমা করে দিল, এইবার দুই ভাই দাঁড়ে দাঁড়ে হরিনাম করতে বেরিয়েছে। নিতাই জানে দেখে তাকে বলে দনতে তৃণ ধরি ধরি রে নিতাই জানে দেখে আজ দন্তে তৃণ ধরি ধরি রে। বাবা ঠাকুর তৃণ মানে কি? খড়। তৃণ মানে নাকি খড়, মানে দেখেছো খিচুড়ি স্কুলে যাই, তৃণ মানে ঘাস। ভালো করে শুনবেন না, এই বৈষ্ণব পদাবলীগুলো, এগুলো কোনো বানানো গান নয়, আমাদের মহাজনী পদাবলী, মানে এগুলো শুনলেই বাবা ভজন হয়ে যাবে। হ্যাঁ, এই যে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। আচ্ছা বাবা, এর একটা কিরকম মতো শুনতে লাগছে না? দাঁতে ঘাস নেবে কেন? কথা বলবে বল, হরিনাম করবে করো, কিন্তু দাঁতে ঘাস নেবে কেন? কারণ আছে। কারণটা কি জানো? এইটা আমরা অনেকে জানি না বাবা। এই যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে। কি নিয়ম? যেমন আমি মৌমিতা, আপনারা বসে আছেন অনেক গুণী ব্যক্তি, অনেক গুণী মানুষ, অনেক গুরুজন, আমার থেকে অনেক জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা। তাহলে আপনাদের সঙ্গে আমি যখন কথা বলবো, মা কথা বলার আগে কিন্তু আমার ভাবটা যেন একটু নত ভাব হয়, মানে অহংকার চিনতে, মানে সবার সামনে মাথা তুলে কথা বলা, এটা আমার সমাজে নিয়ম নয়। তুমি কীর্তনিয়া হয়েছে বলে মাথা তুলে কথা বলবে না, তোমার ভাবটা যেন একটু নত ভাব হয়, কেমন? এটা আমার সমাজের নিয়ম। আর যে মানে মানে বাবা, যে না মানে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, গুরুজনদের সামনে যদি তুমি দাঁড়াতে কিছু বলো, বলার আগে তোমার দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস না নিলে কি বুঝবে গুরুজনেরা যে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি? তা নিতাই চাঁদ দাঁতে একটা ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই জানে দেখে তা
হয়েছে, তোদের ঘরে আমি পাটনা পেতে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই শুনব। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে তোরা আমারে কিনে জ্বালা মাইনে দিতে হবে না, আমার পয়সা করে কিছু লাগবে না। পাটনা বেটে দেবো, রান্না করে দেবো, কাপড় কেচে দেবো, ঝাড়ু দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? সুখদেবপুর। বেশ, তোমার নিতাই চাঁদ আপনাদের সুখদেবপুরে এসেছে। আমার এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, ভালো করে শুনবেন, পাইকারি পাইকারি। বাবা একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে কিন্তু একটু অনুভবের বিষয়। প্রথমে বলেছি কীর্তন মানে নারকেল, পাইকারি পাইকারি আসছে। আচ্ছা বাবা, এই যারা আমরা চাষবাস করি মাঠে ঘাটে, ফসল তুলে যখন এক জায়গায় দেওয়া হয় তাকে আমরা কি বলি? সেল বলি, সেল সেল বলি, পাইকারি। বেশ, নিতাই চাঁদ হরিনামের ডালাটা নিয়ে আপনাদের এখানে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি বলি পাইকারি বলে পাইকারি। আর একটু ভাবেন, একটু পেয়ে যাবেন। পাইকারি পাইকারি বলি পাইকারি পাইকারি। একটা পাইকারি আর একটা পাইকারি। কি গো, মানে পাইকারি মানে এক জায়গা দিয়ে দিচ্ছে, আর একটা মানে হচ্ছে হরিনাম যে দেব, পাইকারি। এই হরিনাম দেব পাইকারি, এই হরিনাম দেব পাইকারি। আস্তে শেষে বলা নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে। সারা হরিবাসুরি ঘুরে ঘুরে দেখছে কোথায় দেব কোথায় দেব কোথায় দেব, পাচ্ছে না লোক। শেষে এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো বাবা? দোকানে, ওই দোকানে, ওই দোকানে, দোকানে। আমার পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, জিলিপি দোকান, কোন দোকানে দিল? আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকানে দিল? কোথায় বাবা? বাহ, কীর্তন বোঝে দোকানে, এই দোকানে, এই দোকানে, দোকানে। যারা দোকান খুলে বসে আছে হরিনাম দিল দোকানে, যারা দোকান খুলে বসে হরিনাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় যায় রে
জন্মিল রতি না জন্মিল শিলোচন বলে সেই বাবাই এলো এলো দাস লোচন বলে সে পাপি এলো লোচন বলে গেল রে লোচন বলে সে পাপি এলো আর গেল রে বলে সেই এলো আর গেল রে বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো একটু বৃন্দাবন। ততক্ষণ নবদ্বীপে যখন ছিলাম ভক্তদের কথা অনেক শুনলাম, কই একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধনিটা হলো কি, এটাও জয়, মানে একেবারে ভাবে ডুবে গেছে, মানে বুঝতে পারছেন আমি কি বললাম, ওদিকে খেয়াল নেই, হাত তুলতে বলেছে তুলে দিল। এই হচ্ছে ভগবানের প্রতি প্রেম, মানে শূন্য কিছু বুঝতে চাইলেন না, হাত তুলতে বলেছে আত্মনিবেদন, এরকম হলেই কৃপা হবে। আচ্ছা চলো তাহলে আমি বললাম ধনীটা হলো কি হলো না, একটু প্রেম সে দিতে হবে, এত জুড়ে দাও কত দূর যাবে, কিপারামপুর আর গোতলাহাট। কি মা যাবে, গোতলা যাবে, কি পারুমা যাবে, এক মাথায় নেড়ে দিয়েছে যাবে, তার মানে খুব বিশ্বাস আছে ভগবানের, তাই না? এ জন্মে নাই বা যাক, কিন্তু কোনো না কোনো জন্মে আমার ধনী যাবে, এই বিশ্বাসটা রাখতে হবে। কই তোলো তো দেখি আবার সবাই একবার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো দুটো হাত, সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একসঙ্গে দেখো আমার নিতাই চাঁদ গৌর চাঁদ সর্বক্ষণ কিরকম তুলে আছে, কই ভাইরা এবার সবাই দেখি হাত দুটো তোলো সবাই। ও মা ওই জায়গাটা ধসে গেল, কই তোলো দেখি সবাই, সম্পূর্ণ অর্ধেক নয়, সবাই সম্পূর্ণ, আর যে দাদা ভাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে আছো বাদ কেন, তোলো দেখি সবাই একসঙ্গে যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধামে কি, সচিবিরম্বনে কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদে কি, ভক্তবৃন্দ কি, হরিদাসের ধামে কি, সাধু গুরু বৈষ্ণবে কি, আপনার গুরুচরণে কি, কবি কি, নায়ক বাবু কি, হরিনাম যোগ্য কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই আমার হাতটা একটু ব্যথা করলো না, ব্যথা করে না তো? যাই হোক, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবনে যাই, ভজন হোক, বেশ চলো, আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো, কেমন? ওই একটু উলুধ্বনি দাও, বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে, রাধেল বেলি সরকার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে, রাধে আলবি
বেশ, তাহলে একটু কাজটা তো করতে হবে। ওই দেখি সবাই একটু আরেকবার এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ, সত্যি বলছি। ওই দেখি হাত দুটো তোলো তো দেখি সবাই, বাহ, একসঙ্গে তালে তালে করতালি দেবে, কেমন সবাই? তো বৃন্দাবন এই যারা আমার ভাইরা ইউটিউব করছে না, ওরা তো দুদিন পরেই ছাড়বে, ঘরে বসে বসে দেখতে পাবে আজকের কার কীর্তন। তাহলে তখন তো বোঝা যাবে কার হাত ফুটেছে আর কার ওঠেনি। কই দেখি সবাই আমার হাত দুটো তোলো, প্রত্যেকের হাতগুলো ভালো করে দেখাবে তো ভাই, যেন ঘরে বসে দেখতে পাই। কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধন মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে মানবলি মে রাধে রাধে মানবলি মে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে রাধা কুंड মে রাধে রাধে রাম কুंड মে রাধে রাধে হরিদ্বার মে রাধে রাধে চোখে বলো রাধে হিপসে বলো রাধে কালেবন মে রাধে রাধে রামবন মে রাধে রাধে উষারা মে রাধে রাধে বর্ষানা মে রাধে রাধে প্রেমসে বলো রাধে রাধে হাতসে বলো রাধে রাধে जोरसे बोलो राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे प्रेम से बोलो राधा रानी की जय। বাবা জয়টা ঠিক হলো? হলো না তো, দেখেছো? আমি বলবো কি, বাবারাই তো বলে দিচ্ছে হলো না। আচ্ছা মা, হ্যাঁ সবাইকে বলতে বলছি তো। তো মা, এটা কি সুখদেবপুর বললে? রামকৃষ্ণপুর সুখদেবপুর। আচ্ছা, আপনাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? বাবা আপনারা বলেন, ওরা বলতে পারবে না। হয় কি হয় না? হয় না? হয় হয় না? বেশ, আচ্ছা যখন হয় না তাহলে দেখি একবার ধ্বনিটা দাও তো দেখি একবার জোর করে বলো রাধা রানীর কি জয়। তার মানে হয়। বাড়লো কি করে ধ্বনিটা? তার মানে হয়।